নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল। ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত আপনার এই সপ্তাহ কেমন যাবে। এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মেষ রাশি, এই সপ্তাহে আপনার জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সময় আরও সতর্ক হওয়া উচিত। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে স্মার্ট হওয়ার চেষ্টা করা উচিত নয়। এই সপ্তাহের শুরুতে শুক্রবার আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং শনিবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। পরিবারের ছোট সদস্যদের সাথে অপ্রয়োজনীয় তর্ক করবেন না এবং আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। আপনার প্রেমের জীবনকে ট্র্যাকে রাখতে আপনাকে কিছু আপোস করতে হবে। আপাতত সম্পত্তি সম্পর্কিত কোনো আপোস করবেন না এবং অন্যের সমস্যা থেকে দূরে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। প্রয়োজন হলেই ভ্রমণ করুন, কারণ ভ্রমণ কষ্টকর হবে। দেখে মনে হচ্ছে কিছু মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। বৃষ রাশি, এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে কিছু আপোস করতে হবে। ব্যবসার জন্য ভ্রমণ করতে হবে। আইনজীবী এবং ডাক্তাররা দেখবেন তাদের অনুশীলন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং তাদের আর্থিক অবস্থার ক্ষেত্রেও তাই হবে। এই সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন আপনাকে আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়ার দাবি করবে। একটু অসাবধানতা ব্যয়বহুল হতে পারে। এই সপ্তাহে প্রচুর টাকা আসবে, তবে এর অপব্যবহার করবেন না। আপনি এবং আপনার সঙ্গী অত্যন্ত সংবেদনশীল এবং তাই আপনার ভালোবাসা যারা এই সপ্তাহে আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে। জমিতে বিনিয়োগ এই সপ্তাহে আপনার জন্য উপযুক্ত নয়। সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আর্থিক লাভ হবে। আপনি অত্যন্ত সন্তোষজনক পারিবারিক সম্পর্ক উপভোগ করবেন। এই সপ্তাহে কিছু লোক একটি পাহাড়ি স্টেশনে ভ্রমণ করবে, যা তাদের মানসিক চাপ দূর করবে এবং প্রচুর আনন্দ দেবে। মিথুন রাশি, এই সপ্তাহে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফলাফল আসবে। সব ক্ষেত্রে আপনার সাফল্য প্রায় নিশ্চিত। এই সপ্তাহটি আপনার সিনিয়রদের সাথে সম্পর্ক উপভোগ করার জন্য একটি দুর্দান্ত সময় হবে, তাই এই সময়ের ভালো ব্যবহার করুন। আপনি চাকরি পরিবর্তনের চমৎকার সুযোগ পাবেন। এই সপ্তাহে আবার আপনার স্বাস্থ্য আপনাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোত্তম সাহায্য করবে। পরিবারে এই সপ্তাহে আপনি কিছু পরিস্থিতিতে আপনার পিতামাতার সাথে সঠিক সমন্বয় বজায় রাখতে পারবেন না। এই সপ্তাহে আপনাকে অনেকবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, যা কিছু ঝামেলার কারণ হতে পারে। আপনি যদি আপনার প্রেমিক সঙ্গীর কথায় মনোযোগ না দেন, তবে আপনার সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হবে। জমি ক্রয়বিক্রয় করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি, এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুবিধা পাবেন। আপনি আপনার নিবেদিত কাজের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত পুরস্কার পাবেন এবং আপনি একটি উচ্চ পদ পাবেন। আপনি যদি চাকরিতে পরিবর্তনের জন্য খুঁজছেন, তবে এটি করার সঠিক সময়। এই সপ্তাহে কোনো সম্পত্তি চুক্তিতে প্রবেশ করার আগে সাবধানে সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন। পারিবারিক সম্পর্কের মধুরতা মূলত আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। এই সপ্তাহে একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন আপনার চাপ উপশম করতে সাহায্য করবে। এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আপনি যদি আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে চান, তবে আপনার প্রেমিক সঙ্গীর অনুভূতির যত্ন নিন। এই সপ্তাহে আপনাকে আর্থিকভাবে চিন্তা করতে হবে না। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি ফিট বোধ করবেন। সিংহ রাশি, এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে চাপ অনুভব করবেন। আপনার সহকর্মীরা আপনার কাজে বাধা সৃষ্টি করবে। আপনি যদি এই সপ্তাহে নতুন দায়িত্ব নিতে প্রস্তুত হন, তবে আপনি এটি সফলভাবে করবেন। আপনার কাজের জন্য আপনাকে ভ্রমণও করতে হবে। পারিবারিক জীবন এই সপ্তাহে উদাসীন থাকবে, কারণ পরিবারের সদস্যদের সাথে দূরত্ব বজায় থাকবে। আমরা অবশ্যই কথা বলে সমস্যার সমাধান করব। এই সপ্তাহে আপনার প্রেমিক সঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার প্রেমের জীবনে কোনো সমস্যা হবে না। এই সপ্তাহে আপনি অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন, শুধু কিছু প্রচেষ্টা করুন। শেয়ারে বিনিয়োগ করুন বা পণ্য বাজারে বিনিয়োগ করুন, আপনি অবশ্যই লাভ পাবেন।
আপনার স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এই সপ্তাহে আপনার গাড়ির ত্রুটির কারণে আপনাকে এটির জন্য বেশি ব্যয় করতে হবে। কন্যা রাশি, এই সপ্তাহে আপনি নতুন সুযোগ পাবেন। কিছু লোক তাদের কাজে ভালো অগ্রগতি করবে। ব্যবসায় জড়িতদের জন্য অংশীদারি ব্যবসায় লাভের আশা রয়েছে। যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা এই সপ্তাহে বিদেশ ভ্রমণ করবেন। এই সপ্তাহে অর্থ বা জমি সংক্রান্ত কোনো বিবাদ কোনো সমস্যা ছাড়াই আপনার পক্ষে সমাধান করা হবে। এই সপ্তাহে সতর্ক থাকুন, আপনার আক্রমণাত্মক প্রকৃতি আপনাকে পরিবারের সদস্য বা আপনার স্ত্রীর সাথে একটি বিশ্রী পরিস্থিতিতে ফেলতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে মতবিরোধ আপনার কাজেও প্রভাব ফেলতে পারে, তাই শীঘ্রই আপনার প্রেমিক সঙ্গীর সাথে কিছু করার চেষ্টা করুন। আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, যোগব্যায়াম এবং ব্যায়াম করা আপনাকে এই সপ্তাহে সুস্থ রাখবে এবং রোগ থেকেও মুক্ত করবে। তুলা রাশি, এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনার অবস্থানকে শক্তিশালী করতে সফল হবেন। আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীরা আপনার কাজের শৈলীর প্রশংসা করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা দেখা যাবে না। আর্থিক বিষয়ে বিজ্ঞতার সাথে আপনার সিদ্ধান্ত নিন। এই সপ্তাহে তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ করবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দ্বিধা দেখা দিতে পারে। যথাযথ যত্ন নিলে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্প্রীতি অটুট থাকবে। এই সপ্তাহে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে একটি ছোট ভ্রমণ কোনো পুরানো পারিবারিক বিবাদের সমাধানে কার্যকর প্রমাণিত হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে কম্পিউটার এবং সফটওয়্যার সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো অগ্রগতি হবে, নতুন সুযোগ পাওয়া যাবে এবং পদোন্নতি ঘটতে চলেছে। আপনি যদি এই সপ্তাহে আপনার সঙ্গীর অনুভূতিকে সম্মান করেন তবে তাদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সপ্তাহে পরিবারের সাথে কাছাকাছি একটি পিকনিক স্পটে ভ্রমণ আপনার শরীর ও মনে শান্তি আনবে। আপনি যদি ঋণ নেওয়ার চেষ্টা করেন তবে এই সপ্তাহে আপনাকে ঋণ নেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ করা উচিত এবং আপনি সফল হবেন। আপনার পুরনো শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থ হয়তো কিছুটা কাজে লেগেছে, তবে এই সপ্তাহে তা বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনার দৈনন্দিন রুটিন বজায় রাখুন এবং যদি আপনার পার্টিতে যাওয়ার সুযোগ থাকে তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। ধনু রাশি, এই সপ্তাহে যারা চাকরি পরিবর্তনের জন্য খুঁজছেন তারা সাফল্য পাবেন এবং তাদের ক্ষমতা পরীক্ষা করা হবে। আইটি এবং মিডিয়া সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য চাকরির পরিবর্তন খুব ভালো হবে। এই সপ্তাহে আপনি আপনার পিতামাতার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং সন্তানের দিক থেকে কোনো উত্তেজনা থাকবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে বিনিয়োগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে, কিন্তু শুক্রবার আপনার জন্য শুভ নয়, তাই আপনার দূরত্ব বজায় রাখুন। পুরানো ঋণ থেকে মুক্তি পাবেন। এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে, যা একে অপরের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ বৃদ্ধি করবে। প্রতিদিন হাঁটাহাঁটি এবং ব্যায়ামের কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে, তবে শনিবার আপনাকে সতর্ক থাকতে হবে। মকর রাশি, এই সপ্তাহে বেশিরভাগ মকর রাশির জন্য ইতিবাচক প্রবণতা নেতিবাচক প্রবণতার উপর প্রাধান্য পাবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব পালনের সময় আপনার আরও সতর্ক হওয়া উচিত। এই সপ্তাহে শনিবার আপনি আপনার পরিবারের সাথে একটি ভ্রমণ উপভোগ করবেন। এই সপ্তাহে বেশিরভাগ লোকেরা ঘরোয়া সুখ পাবেন এবং উন্নতি দেখতে পাবেন। বিভিন্ন উৎস থেকে আয়ের প্রবাহ সত্ত্বেও কিছু লোক আর্থিক সংকট অনুভব করতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে আরও সতর্ক হতে হবে। যেহেতু আপনার শক্তির মাত্রা ঠিক আছে, তাই স্বাস্থ্যের সামনে চিন্তা করার দরকার নেই। ড্রাইভিং আপনার জন্য মজাদার, তবে হাইওয়েতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহের শুরুটা ভালো যাবে না, কোনো কারণে টেনশন থাকবে। কর্মক্ষেত্রে নিজেকে শান্ত রাখুন এবং কারও সাথে তর্ক করবেন না। পরিবারের সকলের সমর্থন পাবেন।
ছোট ভাই বা বোনের শুভ কাজের কারণে পরিবারে সুখ থাকবে। এই অর্থের জন্য কঠিন পরিকল্পনার প্রয়োজন হবে, তাই কোনো বিনিয়োগ বা বট খরচ করার আগে অতিরিক্ত সতর্ক থাকুন। এই সপ্তাহে কিছু লোককে সমর্থন করার জন্য আপনি সামাজিকভাবে প্রশংসিত হবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। কিছু লোক যারা ডায়াবেটিস বা বিপি রোগী তাদের সময়মতো ওষুধ সেবন করা প্রয়োজন, অন্যথায় তাদের স্বাস্থ্য বিঘ্নিত হবে। মীন রাশি, এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ অনুভব করবেন। এই সপ্তাহে আপনাকে আপনার সিনিয়রদের নির্দেশে মনোযোগ দিতে হবে। এই সপ্তাহে আপনাকে বড় আর্থিক ঝুঁকির মুখোমুখি হতে পারে, তবে আপনি যদি সতর্ক থাকেন তবে আপনি ঝুঁকি থেকে বেরিয়ে আসবেন। এই সপ্তাহে আপনার জন্মস্থানে যাওয়া আপনার দীর্ঘস্থায়ী পারিবারিক বিবাদের সমাধানে আপনাকে সাহায্য করবে। এই সপ্তাহে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না, অন্যথায় আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এই সপ্তাহে আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাবেন। সপ্তাহের শেষে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে পার্টি করবেন। এই সপ্তাহে কোনো কারণে আপনাকে হাসপাতাল এবং ডাক্তারের কাছে যেতে হবে।